একজন শিক্ষার্থী কোর্স কেনার আগে আসলে আমরা যার কাছে কোচিং করব সে আসলে আমাকে কি প্রোভাইড করবে এইটা দেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি। অ্যাডমিশনের সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পূর্ণ মেন্টর স্কুল অফ এক্সেলেন্সে। আমাদের কিন্তু কোনো ফেসবুকে ক্লাস হয় না, নো ফেসবুক। এবং জুমে ক্লাস নেই, কারণ জুমে তুমি ক্লাসে টিচারের সাথে কথা বলতে পারবা কোনো কিছু না বুঝতে পারলে। আমরা তো ভাই ওদেরকে বলি যে ডেফিনেটলি আমাদের ক্লাসগুলো করবে, আমাদের স্লাইডটা খুবই ডিটেলস দেওয়া থাকে স্লাইডে, টেক্সট বুকটা পড়বে, এরপরে প্র্যাকটিসের জন্য প্রয়োজন হলে আমাদের ডাইজেস্ট বুক আছে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের তিনটা আলাদা আলাদা প্র্যাকটিস বুক, হার্ড কপি একদম প্র্যাকটিস বুক আমরা তাদেরকে দিই। প্রত্যেকটা সাবজেক্টে 2 দিন করে ক্লাস, এটা একটা ইউনিক ফিচার আমাদের। প্রত্যেকটা সাবজেক্টে আমরা সমান গুরুত্ব দিচ্ছি। এছাড়াও আমি যদি এক্সাম নিয়ে কথা বলি, মানে মোটামুটি এক্সাম দিতে দিতে তুমি বিরক্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, ক্লাস করতে করতেও হবে, এক্সাম দিতে দিতে। মানে আমাদের এক্সামগুলো এত ইউনিক ভাবে সাজানো ভাই, মানে এই তিনটা আমি যদি বলি অ্যাডমিশনে এই তিনটা অংশ অ্যাডমিশনে প্রায় 30% কভার করে। একজন শিক্ষক তোমাকে কি শেখাবেন বা তোমার এই পুরো জার্নিতে কি কি প্রয়োজন হবে, এটা সবচেয়ে বেশি জরুরি এটা জানা যে তুমি কোশ্চেনটা বুঝতেছো কিনা। এক্স্যাক্টলি, কিন্তু ভাই এই জিনিসটাই বাচ্চারা ভুল করে। টেক্সট বুক পড়তেই চাও না, এটা পড়তে চায় না, পড়ায়ও না আসলে কেউ। মানে এটা যে কতটা গুরুত্বপূর্ণ আমরাই পড়াচ্ছি এখন পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 মার্ক থাকে রিটেনে, 20 মার্কই টেক্সট থেকে আসে। এই জন্য স্কুল অফ এক্সেলেন্সে কিন্তু রিটেনে ইংরেজি রিটেনে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে গত কয়েক বছর ধরে। আমাদের স্টুডেন্টরা মানে 20-18 করেও পাওয়ার রেকর্ড আছে। খেয়াল করে আমি আলাদা করে প্র্যাকটিস এন্ড ইভালুয়েশন 1 এবং 2 দুইটা ক্লাস রেখেছি, যেখানে আমরা লাইভ ইভালুয়েশন করবো। অর্থাৎ তোমরা খাতা জমা দেওয়ার পরে জুমে তোমাদের খাতাগুলো আমরা সরাসরি তোমাদের উপস্থিতিতে দেখাই দেব। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা লিখিত সিরিয়াসলি কঠিন হয়, অনেক বেশি কঠিন হয়, অনেকে প্রশ্নই ধরতে পারে না। এই কারণে ডেডিকেটেডলি রিটেন ক্লাস আছে এবং বাংলার প্রথম পত্র ক্লাস আছে। এবং একদম দেখো ধরে ধরে বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয় বলে যা যা প্রশ্ন আসে, যেখানে যা যা প্রশ্ন আছে সকল বিষয়গুলো তোমাদেরকে এখানে পড়িয়ে দেওয়া হবে। এক কোর্সের ভিতরে সকল ভার্সিটি কমপ্লিট প্রিপারেশন। তো সেইখানে তোমরা যারা জাহাঙ্গীরনগরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাস্টে পরীক্ষা দিবা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা, সেখানে কিন্তু তোমার ইকোনমিক্স, ভূগোল, আইসিটি লিখিত এবং এমসিকিউ দেখাতে হবে, তারও ডিটেইলস তোমার এখানে ক্লাস হবে। এইচএসসি 26 ব্যাচে তোমরা যারা আছো, তোমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিতে যাচ্ছ, তোমরা যারা মানবিক বিভাগ থেকে বি ইউনিটের প্রিপারেশন নিবা অথবা সায়েন্স কিংবা কমার্স থেকে বিভাগ পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই বছর প্রিপারেশন নিতে যাচ্ছ, তাদের জন্য স্কুল অফ এক্সেলেন্সের বি ইউনিট অনলাইন কোর্স। এই ভিডিওতে অ্যাট এ গ্লান্স আমরা তোমাদেরকে দেখাবো আমাদের এই কোর্সে কি কি ফিচার রয়েছে, আমরা কারা তোমাদেরকে পড়াচ্ছি, কত কত আয়োজন নিয়ে আমরা তোমাদের জন্য এই কোর্সকে সাজিয়েছি, এবং তুমি ওভারঅল এই কোর্স থেকে কি কি পাবা এবং সফলতার গন্তব্যে কিভাবে পৌঁছাবা। ভাই আমাদের কোর্স কেনার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো তাকে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। অন্য কোনো ব্রাউজার ব্যবহার করলে কিন্তু হবে না। নরমাল অনেকে ক্রোম ছাড়া আর কিছু ইউজ হবে না। অনেকে যেটা করে ফেসবুকে ক্লিক করে সাথে সাথে বুঝতে পারে না, তো তাকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। ওটা খুবই ইজি। গুগল ক্রোম ব্রাউজারে যে সে হলো যে এসওই লিখে সার্চ দিলেই হবে। এসওই লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা সে পেয়ে যাবে। এই যে আমাদের ওয়েবসাইটে ক্লিক করলে সে ওয়েবসাইটে ঢুকে পড়লো। ওয়েবসাইটে এরকম হোম পেজ আছে। তো আমরা যেহেতু বি ইউনিটের কোর্সের নিয়ে কথা বলতেছি, এখানে আমাদের অনেকগুলো কোর্স আছে। আমরা যেহেতু একটা কোর্স নিয়ে কথা বলতেছি, এটা শুরুতে সে পেয়ে যাবে। এটা পপুলার কোর্স ক্যাটাগরিতে, চাইলে সে অ্যাডমিশনে ক্লিক করলো, অ্যাডমিশনের কোর্সগুলো একবারে পাচ্ছে। জি, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সবগুলো একবারে পাচ্ছে। তো আমরা যেটা সবসময় বলি যে ভাই একজন শিক্ষার্থী কোর্স কেনার আগে আসলে আমরা যার কাছে কোচিং করব সে আসলে আমাকে কি প্রোভাইড করবে এইটা দেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি। এইটা আমরা কোথায় পাবো? আমাদের ওয়েবসাইটে যদি এইটা হলো যে এই যে কোর্স আউটলাইন যেটা দেওয়া আছে পাশে, কোর্স আউটলাইনে যদি সে ক্লিক করে, কোর্স আউটলাইনে ক্লিক করলেই এই যে ডিটেইলস কোর্স আউটলাইন ভাই এখানে সে পেয়ে যাবে। মানে এটা এত ডিটেইলস ভাবে এখানে দেওয়া আছে, কোনো শিক্ষার্থী এটা দেখলে খুব চমৎকার ভাবে বুঝে ফেলবে। এই কোর্স আউটলাইনটাতে আমরা ইংরেজি, বাংলা, জিকে, আইসিটি, ম্যাথ, আইকিউ, অন্যান্য সবকিছু সাজিয়েছে। আমাদের ক্লাস রুটিন, এক্সাম এগুলো দেয়া আছে। তুমি যদি একটু ইংলিশেরটা বলতেন ভাই। ইংরেজির ক্ষেত্রে তোমরা দেখো যে আমরা প্রথমেই তোমাদেরকে প্রশ্ন অ্যানালাইসিস করাবো, অর্থাৎ কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে একজন শিক্ষক তোমাকে কি শেখাবেন বা তোমার এই পুরো জার্নিতে কি কি প্রয়োজন হবে, এটা সবচেয়ে বেশি জরুরি এটা জানা যে তুমি কোশ্চেনটা বুঝতেছো কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জিএসটি, সাস্ট যা আছে, তুমি যেখানে পরীক্ষা দিতে চাও সেই বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমার দেখা দরকার, তাহলে তুমি বুঝতে পারবা যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। এটা ভর্তি হলেই কিন্তু সে সাথে পেয়ে যাবে। এটা অলরেডি দেওয়া আছে, অলরেডি আর্কাইভে দেওয়া আছে, তোমাদেরকে দেখাবো। দেন ফেজ 2 তে, অর্থাৎ এই ক্লাসগুলোর পর আমাদের মূল যে ক্লাসগুলো শুরু হবে, দেখো আমরা গ্রামারের আইটেমের পাশাপাশি প্রত্যেকটা ইউনিটের ইউনিট 1, 2, 3 অর্থাৎ টেক্সট বই থেকে আমরা প্রত্যেকটা ক্লাস করাবো। এক্স্যাক্টলি, কিন্তু ভাই এই জিনিসটাই বাচ্চারা ভুল করে। টেক্সট বুক পড়তেই চাও না, এটা পড়তে চায় না, পড়ায়ও না আসলে কেউ। মানে এটা যে কতটা গুরুত্বপূর্ণ আমরাই পড়াচ্ছি এখন পর্যন্ত। বাট মূল ব্যাপার হচ্ছে তোমার টেক্সট বই থেকে সবসময় প্রশ্ন আসে। টেক্সট বুক কেন পড়বে? মানে কোন অংশগুলো টেক্সট বুক থেকে? টেক্সট থেকে
বাচ্চারা শুধু ভাবে যে সম্ভবত অনুবাদ পড়তে হয়, বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি তা না। টেক্সট থেকে ভোকাবুলারি পড়তে হয়, টেক্সট থেকে গ্রামারগুলো যে ইন্টিগ্রেটেড করা আছে এটা পড়তে হয়। বিইউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাঝে মাঝে একদম টেক্সট ভিত্তিক প্রশ্ন দিয়ে, খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় তার চেয়ে বড় ব্যাপার গুচ্ছতেও কিন্তু টেক্সট থেকে প্রশ্ন টেক্সট আসে। পড়ার মাধ্যমেই তুমি এই যে রিটেনের যে ক্লাসগুলো দেখতেছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 মার্ক থাকে রিটেনে, 20 মার্কই টেক্সট থেকে আসে। 20 নম্বরের টেক্সট থেকে আসছে। একদম গত কয়েক বছর মানে যখন শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 19 থেকে এখন পর্যন্ত কোনো বাচ্চা তো টেক্সট পড়েই না, এই জন্য পারে না, এই জন্য রিটেনে ফেল করে সবাই ইউজুয়ালি যেটা হয়, এই 5 জন্য মার্ক পাইতে পারে না। এই জন্য স্কুল অফ এক্সেলেন্সে কিন্তু রিটেনে ইংরেজি রিটেনে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে বিগত বছরগুলোতে। গত কয়েক বছর ধরে আমাদের স্টুডেন্টরা মানে 20-18 করেও পাওয়ার রেকর্ড আছে। জি জি জি। সো আমরা রিটেন যে ক্লাসগুলো নিব 10টা বা 12টা রিটেন ক্লাস হবে, ইনক্লুডিং প্র্যাকটিস লাইভ। তোমাদেরকে আমরা ক্লাসে লাইভ প্র্যাকটিস করা মানে ইভালুয়েশন করাই দিব, যে তোমরা খাতা জমা দিবে, আমরা জুমে এসে এখন এই রিটেন ক্লাসগুলো আমাদের স্টুডেন্ট প্রশ্ন করে যে তাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ এই ক্লাসগুলো কতটা হেল্প করবে। আমরা দেখতে পারবো একটু আগে যে ইনফরমেশনটা আমি দিলাম, যে যেহেতু গত কয়েক বছর আমাদের স্টুডেন্টরাই একদম মানে হাইয়েস্ট নাম্বার ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে, আমি তাদের শুরুর খাতা এবং শেষের দিকের খাতাটা তোমাদেরকে দেখাবো ক্লাসের শুরুতে। যারা যখন জয়েন করেছিল এইচএসসি দিয়ে এসে তোমরা এখন যেই ফেজে আছো, তখন তাদের খাতার মান, লেখার মান কেমন ছিল, এবং শেষ দিকে যে মডেল টেস্টগুলো হয়েছে এদের লেখার মানগুলো কেমন, এই দুইটাই আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। এই খাতাগুলো দেখলে তুমি বুঝে যাবে যে আসলে তোমারও খাতার মূল্যায়ন কেমন হবে বা তুমি কিভাবে এটা। এখন ভাই অনেকেই তো মানে রিটেনের এই জায়গাটাতে প্র্যাকটিস করতে চায় না বা অবহেলা করে, এই ক্লাসগুলো যে হবে তার এগেইনস্টে কি প্র্যাকটিসের সুযোগ থাকবে কিনা? ডেফিনেটলি থাকবে, প্রত্যেকটা ক্লাসের এগেইনস্টে পরীক্ষা থাকবে, আমাদের উইকলিতে পরীক্ষা থাকবে, আমাদের যে বাড়ির কাজে দেওয়া থাকবে, তাই তো পরে কথা বলবো। জি, জি। ইভেন বাড়ির কাজ দেওয়া থাকবে, আমরা রেগুলার তোমাদের তো মানে মূল্যায়ন করে দিবই। খেয়াল করে আমি আলাদা করে প্র্যাকটিস এন্ড ইভালুয়েশন 1 এবং 2 দুইটা ক্লাস রেখেছি, যেখানে আমরা লাইভ ইভালুয়েশন করবো। অর্থাৎ তোমরা খাতা জমা দেওয়ার পরে জুমে তোমাদের খাতাগুলো আমরা সরাসরি তোমাদের উপস্থিতিতে দেখাই দেব। সো আই থিংক অনলাইনে এইভাবে যে খাতা দেখা হয় বা পরীক্ষার মূল্যায়ন করা হয় রিটেন খাতা, এটা তুমি আশ্চর্য হয়ে যাবে। বা প্রিভিয়াস যদি কাউকে জিজ্ঞেস করো, আমাদের ইউটিউবে যদি আমাদের খাতা চেক করার ক্লাসগুলো দেখো, তাহলে আশা করি যে এর বাইরে ভাই আমরা দেখতেছি যে গ্রামারের যথেষ্ট যা যা আসে আর কি, মূলত ভার্সিটি বেসিক সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, তারপরে ন্যারেশন, পার্টস অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মডিফায়ার, সবকিছু আছে। সবকিছুই আছে। লিস্ট প্রোফাইলের উপর আলাদা করে ক্লাস হবে। আমরা মানে বাচ্চারা যদি এইসব জায়গা থেকে প্রশ্ন হয়, মানে এটা বিশেষত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে জি জি জি, এখান থেকে আসতেছে। এরপরে মুখস্থ অংশেরও মনে হচ্ছে যে ক্লাস হবে, এই যে ভোকাবুলারির উপর ক্লাস, আলাদা করে লিটারেচারেরও ক্লাস হচ্ছে, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথমেই দেখিয়েছি যে কোন কোন বিশ্ববিদ্যালয় তোমরা টার্গেট করতে পারবা। জি জি জি, একটা কোর্সে আমরা সব বিশ্ববিদ্যালয়ের ইংলিশটা কভার হয়ে যায়। এই প্রিপারেশনটা আমরা তোমাদেরকে নেওয়া ইনশাআল্লাহ। এবং এরপরে ভার্সিটি অনুযায়ী তাদের একদমই আবার ডিটেইলস আলাদা আলাদা করে পড়ানো হচ্ছে, তাই না? থ্যাঙ্কস। তাহলে ইংরেজিতে জিনিস আপনি যদি বাংলাতে যান, জি জি জি, একই জিনিস দেখবেন যে শুরুতেই যে প্রশ্ন বিশ্লেষণ হচ্ছে, দেন আবার আমরা ঢুকতেছি বাংলার ধ্বনিবর্ণ, মানে গ্রামার যেভাবে পড়াচ্ছে অপরিচিতা শোনার তো মানে একদম ফার্স্ট পার্ট ডেডিকেটেডলি আলাদা করে পড়ানো হচ্ছে। ফার্স্ট পার্ট এবং রিটেন এবং ডেডিকেটেডলি আলাদা ডেতে আলাদা করে ক্লাস হচ্ছে। বিষয়টা এমন না যে এক ক্লাসে গ্রামার ফার্স্ট পার্ট পড়ানো হচ্ছে, একদম আলাদা ডেতে। কারণ ইংরেজির চেয়ে কিন্তু ভাই বাংলায় ডেফিনেটলি ফার্স্ট পেপারের প্রশ্ন বেশি আসে। বাংলার যদি আমি বলি প্রায় 70% কিন্তু ফার্স্ট পার্ট থেকে আসে। এবং তোমরা স্টুডেন্টরা কিন্তু ধরা খাও এই কারণে, কারণ তোমরা বাংলা প্রথম পত্রকে একদমই গুরুত্ব দাও না, বিশেষ করে লিখিতর ক্ষেত্রে। লিখিত মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা লিখিত সিরিয়াসলি কঠিন হয়, অনেক বেশি কঠিন হয়, অনেকে প্রশ্নই ধরতে পারে না। এই কারণে ডেডিকেটেডলি রিটেন ক্লাস আছে এবং বাংলার প্রথম পত্র ক্লাস আছে। এর বাইরেও উপন্যাস এবং ইয়া থেকে নাটক উপন্যাস যেটা আছে আলাদা পরীক্ষা হবে। পাশাপাশি বাংলা সাহিত্য এবং বিরোচন, অর্থাৎ সাহিত্য কিন্তু তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিউপিতে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসে, আর বিরোচন থেকে তো প্রশ্ন আসবেই। গ্রামারের আধিক্যতা আসলে বাংলা খুবই কম বাংলাতে আসে, বিরোচন বাংলা প্রথম পত্র থেকে ঘুরে ফিরে বেশি প্রশ্ন আসে। তো আমরা যদি সাধারণ জ্ঞানে যাই, জি জি, আমরা সাধারণ জ্ঞানও সেম একই কোর্স আউটলাইন, প্রথমে কোশ্চেন বিশ্লেষণ, তারপর একদম বেসিক ম্যাপের যে ধারণা, বেসিক টু অ্যাডভান্স, সাম্প্রতিক খুবই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সাম্প্রতিক উপরে ডেডিকেটেড ক্লাস রয়েছে। এবং একদম দেখো ধরে ধরে বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয় বলে যা যা প্রশ্ন আসে, যেখানে যা যা প্রশ্ন আছে সকল বিষয়গুলো তোমাদেরকে এখানে পড়িয়ে দেওয়া হবে। এবং সাম্প্রতিকের আলাদা ক্লাস এবং চূড়ান্ত যেই প্রয়োজন জিনিসটুকু তোমার দরকার একদম আমরা আলাদা করে তোমাদেরকে সবকিছু আছে। এছাড়াও ম্যাথ, আইসিটি, আইকিউ, মানে শুধুমাত্র আমাদের কোর্সটা আমরা বারবারই বলতেছি অল ইন ওয়ান কোর্স, অর্থাৎ এক কোর্সের ভিতরে সকল ভার্সিটি কমপ্লিট প্রিপারেশন। তো সেইখানে তোমরা যারা জাহাঙ্গীরনগরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাস্টে পরীক্ষা দিবা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা, সেখানে কিন্তু তোমার ইকোনমিক্স, ভূগোল, আইসিটি লিখিত এবং এমসিকিউ দেখাতে হবে। তারও ডিটেলস তোমার এখানে ক্লাস হবে, একদম এখানে কোর্স আউটলাইনটা দেওয়া আছে, তোমরা এটা দেখে নিবা, চাইলে দেখতে পারো। ম্যাথ, আইসিটি, আইকিউ যেখানে যেখানে আসে তোমাদের দেওয়া আছে। এরপরে আমাদের ভাই একটা জিনিস বলি, আমাদের কোর্স আউটলাইন যেটা সাজানো, তোমরা যখন কোশ্চেন বিশ্লেষণে ক্লাস করবা বা যখন তোমরা যে কোনো প্রশ্ন ব্যাংক থেকে ওরা যদি রিসার্চ করে বা অ্যানালাইজ করে, দেখবা যে আমাদের কোর্স আউটলাইন 100% সকল ভার্সিটির সাথে মিলে যাচ্ছে। এবং অপ্রয়োজনীয় কোনো কিছুই আমাদের ক্লাসে পড়ানো হয় না, অপ্রয়োজনীয় কোনো কিছু পড়ে তোমার মাথার ভিতরে ইনফরমেশন নষ্ট করে। অনেকেই ভাই ক্লাসের পরে বই মানে কি পড়বে এটা নিয়ে একটা প্রশ্ন থাকে, এটা আমরা কি কোনো মানে স্কুল অফ এক্সেলেন্স থেকে কোনো কিছু প্রোভাইড করা হবে কিনা ওদের জন্য? আমরা তো ভাই ওদেরকে বলি যে ডেফিনেটলি আমাদের ক্লাসগুলো করবে, আমাদের স্লাইডটা খুবই ডিটেইলস দেওয়া থাকে স্লাইডে,
টেক্সট বুকটা পড়বে, এরপরে প্র্যাকটিসের জন্য প্রয়োজন হলে আমাদের ডাইজেস্ট বুক আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য 3টা আলাদা আলাদা প্র্যাকটিস বুক, হার্ড কপি একদম প্র্যাকটিস বুক আমরা তাদেরকে দিই। এছাড়াও তো সে যদি এগুলো শেষ করার পরেও যদি মনে করে অন্য কোনো বই, বাজারের সকল বই একই রকম অলমোস্ট প্রায়, যে কোনো বই চাইলে সে পড়তে পারে। বিগত কয়েক বছরের রেকর্ড যেটা, যে এর বাইরে আসলে প্রশ্ন হয় না, খুবই স্বাভাবিক। এরপর আমরা যদি ভাই ক্লাস রুটিনে যাই, আমাদের 2টা করে প্রত্যেকটা সাবজেক্টে 2 দিন করে ক্লাস। এটা একটা ইউনিক ফিচার আমাদের, প্রত্যেকটা সাবজেক্টে আমরা সমান গুরুত্ব দিচ্ছি, কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু তোমার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান 3টা থেকেই প্রশ্ন আসবে। তুমি ইংরেজি অনেক বেশি পড়লা, সাধারণ জ্ঞান বাংলা গুরুত্ব দিলে না, তুমি কিন্তু আসলে ভালো করতে পারবে না। কারণ আমাদের টার্গেট তুমি যাতে বাই চয়েস একটা ভালো সাবজেক্টে ভর্তি হতে, বাই চান্স না, তোমার পজিশন। এবং তুমি দেখবে স্কুল অফ এক্সেলেন্সের ম্যাক্সিমাম যেই ফলাফল, এগুলো টপ, মানে টপ পজিশনধারী, ফার্স্ট সেকেন্ড থার্ড। এমন হয় যে আমাদের মডেল টেস্টের রেজাল্টটাই কোন একটা ইউনিভার্সিটির হুবহু রেজাল্ট হয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা প্রত্যেকটা সাবজেক্টে গুরুত্ব দিয়ে পড়াচ্ছি। তোমাদের 2 দিন করে ক্লাস হবে, সন্ধ্যার সময় ক্লাসগুলো মূলত তোমাদের হবে। এছাড়াও আমি যদি এক্সাম নিয়ে কথা বলি, মানে মোটামুটি এক্সাম দিতে দিতে তুমি বিরক্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। ক্লাস করতে করতেও হবে, এক্সাম দিতে দিতে। আমাদের এক্সামগুলো এত ইউনিক ভাবে সাজানো ভাই, যেমন কনসেন্ট্রেশন টেস্ট, এটা তো একটা ইউনিক ফিচার আমাদের, এখনো পর্যন্ত তুমি এটা কোথাও পাবা না। অর্থাৎ একটা লাইভ ক্লাসে তোমার মনোযোগ কি পরিমাণ ছিল সেটা যাচাই করা হবে, সাথে সাথেই ক্লাসটা শেষ হবে, সাথে সাথে তোমার একটা কনসেন্ট্রেশন হবে 10 নম্বরের। এটা 100টা কনসেন্ট্রেশন টেস্ট তোমার পরীক্ষা। এরপরে ক্লাস টেস্ট, অর্থাৎ যে টপিক ভিত্তিক যে ক্লাসগুলো তুমি দেখলে, আজকে যে ক্লাস হবে, পরের দিন ক্লাসের শুরুতেই এই ক্লাসের পরে ক্লাস টেস্ট হবে 15 নম্বরের। এরপরে উইকলি টেস্ট হবে 25টা, এখানে এমসিকিউ 50টা, রিটার্ন থাকবে 20 নম্বর, অর্থাৎ বাংলায় 10, ইংলিশে 10। 20 নম্বর সপ্তাহে তুমি যে ক্লাসগুলো করলা, বাংলা ইংরেজি এবং জিকে যে ক্লাসটা দেখলা তুমি, এই সাপ্তাহিক ক্লাসের আবার একটা করে উইকলি পরীক্ষা, মিনি মডেল টেস্টও থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু রিটার্ন থাকে, 25টা রিটার্ন পরীক্ষা তুমি দিতে পারবে উইকলিতেই। এছাড়াও ইভালুয়েশনে আরো 5টা, 30টা। এই সাবজেক্ট ফাইনাল রিটার্ন থাকবে। মানে মোটামুটি রিটেন নিয়ে তোমাদের যে ভয়, ভীতি, দুশ্চিন্তা, এগুলা মানে তুমি যদি নিয়মিত থাকো, লিখতে লিখতে তুমি ক্লান্ত হয়ে যাবে। এবং প্রত্যেকটা খাতা তোমার টিচার একদম খাতায় দাগিয়ে দাগিয়ে তোমাকে ফিডব্যাক দিবে, মূল্যায়ন করে করে, যে কোথায় কোথায় ভুল হয়েছে, কিভাবে লিখলে তোমার জন্য ভালো হতো। এছাড়া আবার রিটার্ন বাড়ির কাজও হবে, আলাদা করে বাড়ির কাজ দেওয়া। মানে মোটামুটি রিটার্ন নিয়ে তোমার টেনশন করা লাগবে না। ইভালুয়েশন টেস্ট তো বুঝতে পারতেছো, প্রতি 4টা লেকচারের পর পরে একটা করে ইভালুয়েশন টেস্ট হয়। এটার 5টা হবে এবং এটার নাম্বার 120 নম্বরের পরীক্ষা হবে। এরপর পেপার ফাইনাল, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, পেপার ফাইনাল হবে, সাবজেক্ট ফাইনাল এবং ভার্সিটি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট হবে। এছাড়াও ভাই এই 2টা ফিচার, 3টা পরীক্ষা আসলে কি হবে আবার এই 3টাতে আমরা যেহেতু বাচ্চারা অনেকেই ইংরেজির ক্ষেত্রে যেটা হয় যে মেমোরাইজিং নিয়ে আমাদের একটা ঝামেলা থাকে, যে আমরা ভোকাবুলারি কোত্থেকে পড়বো, মনে থাকে না। এটা কারণ হচ্ছে প্র্যাকটিস করা। সো আমরা ইউজুয়ালি গত কয়েক বছর ধরে রেগুলার ওদেরকে ডেইলি একটা ভোকাবুলারি টাস্ক দেই, কিন্তু এটাও স্কিপ করে যায় বাচ্চারা। সো এই বছর একটা কম্পিটিশন আনছি যে আমরা শুধু ভোকাবুলারি তোমাদেরকে যা পড়াচ্ছি প্রতিদিন অল্প অল্প করে পড়াবো, এটার ভিত্তিতে আবার আমরা 10টা এক্সামও নেবো। মানে তুমি যেন ফাঁকি দেওয়ার কোনো চান্স না থাকে যে আচ্ছা কালকে পড়বো না, পরশু পড়বো না। তোমার মাথায় যখন একটা পরীক্ষার টেনশন থাকবে, খুব স্বাভাবিকভাবে তুমি তখন এটা পড়তে বাধ্য। সো জি ভোকাবসের যা যা আছে, ভোকাবস আমি মেমোরাইজিং বুঝাচ্ছি, ভোকাবুলারি টেক্সট কিংবা টেক্সটের বাইরে, দেন ফরেন ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো আছে, তারপর যেগুলো আছে, স্পেলিং যেগুলো আছে, এই সব কিছুকে মিলে আমরা 10টা এক্সাম নেবো, যাতে করে তোমাদের নিয়মিত একটা প্র্যাকটিসের মধ্যে তোমরা থাকো। বাংলা বিলোচনার ক্ষেত্রে একই জিনিস হবে, শব্দ বাগধারা যা আছে হবে। রিসেন্ট খুবই গুরুত্বপূর্ণ। মানে এই 3টা আমি যদি বলি, অ্যাডমিশনে এই 3টা অংশ অ্যাডমিশনে প্রায় 30% কভার করে। তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো, দেখবা যে মুখস্থ অংশ এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে প্রায় 30% প্রশ্ন হয়েছে। এটার জন্য স্কুল অফ এক্সেলেন্স ডেডিকেটেডলি ক্লাস তো হবেই, প্রত্যেকটা ক্লাস টেস্টেও কিন্তু ভাই মেমোরাইজিং থাকবেই। এর বাহিরেও আমি যদি মানে ইয়েতেও তোমাকে দেখাই, যেমন আমি যদি বাংলাতে দেখো প্রত্যেকটা টপিক ভিত্তিক যে ক্লাসগুলো তোমাদের হবে, সেই টপিক ভিত্তিক ক্লাসগুলোতেও কিন্তু এই যে দেখো, এই যে সমার্থক শব্দ দেওয়া আছে, দেখো এখানে দেখো বাগধারা দেওয়া আছে, এই যে প্রবাদ প্রবচন দেওয়া আছে। ক্লাস টেস্টও হবে এবং ডেডিকেটেডলি তোমার একদম আলাদা করে আবার এটার পরে পরীক্ষা হবে। বুঝা গেছে? আমার মনে হয় যে তুমি যদি রেগুলারলি ক্লাস টেস্ট পরীক্ষাগুলোও যদি কেউ কোনো স্টুডেন্ট দেয়, আই থিঙ্ক তার কোনো সমস্যার কথা নেই। এবং এই ফিচারগুলো যদি তুমি জাস্ট মানে লেগে থাকো, কোনো এফোর্ট দিতে হবে না, দেখবা যে এফোর্টলেসলি তুমি এগুলাতে জাস্ট ইউজড হয়ে গেছো এবং ইনশাআল্লাহ রেজাল্টও ভালো হবে। এরপরে এক্সাম রুটিনটা যদি আমি তোমাকে দেখাই, আমি আগেই বলেছি কত নম্বরের পরীক্ষা হবে, ডিউরেশনগুলো এখানে দেওয়া আছে, কখন এক্সাম শুরু হবে, কখন শেষ হবে, রেজাল্টটা পরের দিন কখন পাবলিশ হবে, সকল বিষয় আমাদের কোর্স আউটলাইনে তুমি খুব চমৎকার ভাবে এখান থেকে লিখে ফেলতে পারবে। জিনিসটা এতক্ষণ আমরা যা যা বললাম, এটা তুমি পেয়ে যাবে কোথায়? জাস্ট ভর্তি হওয়ার আগে এই যে তুমি এখানে যে আউটলাইন যে অপশনটা ছিল, এই অপশনটাতে কখনোই একটা কথা বলে দেই, অনেক বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, ইউজুয়ালি বাচ্চারা এসে প্রথমে এনরোলে ক্লিক করে যে কোনো জায়গায়। আমাদের কোর্সে তো বটে, পৃথিবীতে আর কোনোদিনই তুমি যেই আগে এনরোলে ক্লিক করবা না, আগে দেখবা যে মানুষ তোমাকে কি দিচ্ছে, যা পাচ্ছ এটা এনশিওর না হয়ে তুমি নিবা না কোনো জিনিস। কারণ তোমাকে যদি এখন 10 টাকা দিয়ে আমি একটা কলা কিনতে বলি, আপেল কিনতে বলি, ডেফিনেটলি তুমি ওই জিনিসটা খুব ভালো করে চেক করে নিবা। তো 4000-5000 টাকা দিয়ে একটা কোর্স নিবা, ঠাস করে যে কারো কথাতেই তুমি এখানে ক্লিক করবা না।
তুমি আগে অবশ্যই আউটলাইন পুরোটা দেখে নিবা যে কি কি পাচ্ছ। এর বাইরে তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো, একদম নিচের দিকে যদি আসো, একদম নিচের দিকে আমাদের ওয়েবসাইটের নিচের দিকে যদি তুমি আসো, এইখানে ডেফিনেটলি আমাদের মেন্টরদের বিষয় তো আছে, সেটা আমরা পরে আসতেছি। এই যে ফ্রি ক্লাস, এই যে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, এই যে ফ্রি ক্লাসগুলো তুমি চাইলে এখান থেকে একবার ক্লিক করে দেখতে পারো যে আসলে ওই টিচারটা কেমন ক্লাস নিচ্ছে, তুমি আমাদের পড়ার সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারো কিনা, তুমি বুঝতে পারো কিনা। অসংখ্য ফ্রি ক্লাস আমাদের এখানে দেওয়া আছে, মানে মোটামুটি ইউটিউবে এত গোছালো ফ্রি ক্লাস আমার কাছে মনে হয় যে আমাদের কোর্সে না এসে ফ্রিতে। ইউটিউবের কথা যেহেতু বললেন, অনেকের হয়তো ওয়েবসাইট নিয়ে সমস্যা হতে পারে, তোমরা ইউটিউবেও চলে যাবা, যে আমাদের প্লেলিস্ট করা আছে, এক্সেলেন্সের এখানে প্লেলিস্টে যাবা, গেলেই তুমি দেখবা যে প্লেলিস্টে সুন্দর করে সব বিশ্ববিদ্যালয়ের সব এখানে সাজানো আছে, একদম সবকিছুই। চমৎকার। এটাই আমাদের আবার ওয়েবসাইটে। এবং কেউ যদি আমাদের পেইড কোর্সে নাও থাকে, সে যদি শুধুমাত্র আমাদের ইউটিউব থেকেও ক্লাস করে, এটা মানে মোটামুটি তার চান্স পাওয়ার জন্য, মানে সে ফার্স্ট হওয়ার জন্য যথেষ্ট। এত চমৎকার ভাবে এখানে ব্যবসা মারা থিওরি দেওয়া হলো, আমরা চাই যে তোমরা যাচাই করো, ধোকা খায় না। অনলাইন আসলে একটা বাজে জায়গা হয়ে গেছে, যেখানে সবাই কেউ কাউকে ট্রাস্ট করতে পারে না, দেন প্রতারণার শিকার হয়। আমরা চাই যে তোমরা যাচ করে আসো কোথাও যখন। এরপরে দেখার পরে তুমি কোর্সে এনরোলে ক্লিক করবে, এনরোলে করলে তোমার এরকম একটা ইন্টারফেস আসবে, এখানেও তুমি কোর্স আউটলাইনটা পাবা। তো এই জায়গায় তুমি সেকেন্ড যেটা দেখবে, সেটা থার্ড যেটা দেখবে সেটা হলো মেন্টর, কারা ক্লাস নিচ্ছে, তাদের অভিজ্ঞতা দেখবা। আমাদের হাবিব ভাই ক্লাস নিচ্ছে, বাংলার 21 বছর ধরে তিনি বাংলা পড়াচ্ছেন। এটা মনে বড় হবে না। আমাদের আতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে পড়ে, অষ্টম ছিল, সে সাধারণ জ্ঞান নিচ্ছে। রিয়াসাত রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়ে, 4 বছর অভিজ্ঞতা। রানা গুচ্ছতে সেকেন্ড, বিউপিতে সেকেন্ড, জাহাঙ্গীরনগরের সপ্তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, 3 বছর ধরে পড়াচ্ছে। তন্ময়, ও যে কতগুলো ভার্সিটিতে সিঙ্গেল পজিশন করছে, এটা আসলে এখন বলা একটু টাফ। মজার ব্যাপার হচ্ছে যে ওরা দুইজনই আমাদের স্টুডেন্ট ছিল এক সময়, আমাদের স্টুডেন্ট ছিল, আবার এরা তিনজনই আবার ভাই হলো যে বোর্ড টপার, হ্যাঁ বোর্ডে মানে টপ 10 এর ভিতরে আছে। নাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সে সাধারণ জ্ঞানে 29 পাইছে আর কি, 29টা পাইছে আর কি, পলিটিক্যাল সায়েন্সে পড়ে। আমাদের তানভীর বুয়েটের, আমরা স্পেশালিস্ট ভাবে রাখছি, মানে কোনো আর্টস ব্যাকগ্রাউন্ডের কাউকে আমরা নিচ্ছি না, আমরা বুয়েটের ম্যাথ আইকিউ করাচ্ছে। আমাদের হাসনাতের লাইভ ক্লাস হয়তো বা না পাইলেও আমরা তার আর্কাইভ ক্লাসগুলো তোমরা পাবা, কোনো সমস্যা নেই। সাইব ভাই মানে মোটামুটি বাংলার বস টিচার, 20 বছরের অভিজ্ঞতা নেই, মানে তোমাদের বয়স বেশি। এবং তোমরা যদি অফলাইন, যদি কোনো মানে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বিগত 1 যুগেরও বেশি ধরে পড়তেছে, যে কোনো টিচারকে, যে কোনো স্টুডেন্টকে আমাদের সম্পর্কে জিজ্ঞাসা করতে পারো, এই টিচার ভাই এই টিচারটা কেমন পড়ায়, তাদের কাছে পড়তে চাই। এরপরে বাকি ভাই তো আছেই, বাকি ভাইয়ের কথা বাদ দিলাম, সাকিব শারিয়ার ভাই আছে। তো এই হলো আমাদের টিচারদের মানে অভিজ্ঞতা। এছাড়াও আমি যদি আমাদের ফিচার নিয়ে কথা বলি, তো এইখানে তোমার আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস হয়, আমরা সব ডিটেলসগুলো তোমাদেরকে দেখাবো। বেসিক টু অ্যাডভান্স 150টা লাইভ ক্লাস হবে, জুম ইন্টারেক্টিভ লাইভ ক্লাস হয়, ডেডিকেটেড স্টুডেন্ট কমিউনিটি রয়েছে, যেখানে তুমি নিজেদের সোশ্যাল মিডিয়া ছাড়াই, আমাদের কিন্তু কোনো ফেসবুকে ক্লাস হয় না, নো ফেসবুক, কোনো ফেসবুক তোমার এখানে প্রয়োজনই হবে না, বুঝা গেছে। এরপরে মাসিক গাইডলাইন সেশন হয়, বাকি ভাই চমৎকারভাবে মান্থলি গাইডলাইন সেশন দেন। লিখিত খাতার বিষয় তো বললাম, অভিজ্ঞ মেন্টর, এক্সক্লুসিভ লাইভ ক্লাস রয়েছে, কিউএনএ সার্ভিস, অর্থাৎ 24/7 তোমার যতগুলো ডাউট সলভ আছে সাথে সাথেই তুমি আমাদের গ্রুপে বলবে, এটা সমাধান করে দেবে আমাদের সরাসরি মেন্টররা। এরপরে ডেডিকেটেড ওয়েব অ্যাপ আছে, আমরা ডিটেলস সেটা দেখাবো আমাদের ওয়েব অ্যাপটা, এবং যতবার ইচ্ছা ততবার তুমি রেকর্ড ক্লাসগুলো করতে পারবা। পরীক্ষার সুবিধাও তোমার এখানে কিন্তু রয়েছে আর কি। ওকে, এরপরে প্রতিটি পরীক্ষার কিন্তু ব্যাখ্যা সহ, অর্থাৎ মনোযোগ যাচাই ছাড়া বাকি সকল পরীক্ষার ব্যাখ্যা সহ তুমি সলভ পেয়ে যাচ্ছ। আর হার্ড কপি বইটই তো বললাম, এবং এক কোর্সে সকল ভার্সিটি ভর্তি পরীক্ষা কমপ্লিট হচ্ছে। তো এত কিছু দেখার পরে তারপরে তুমি আসবা কোর্স তুমি কিনবে কি না কিনবে। যদি তুমি না কিনতে চাও তুমি স্কিপ করে যাবা, আর যদি তুমি কিনতে চাও তাহলে এই যে কোর্সটিতে এনরোল করো, এখানে যদি তুমি ক্লিক করো, তো সেই ক্ষেত্রে তখন যেটা আসবে তোমার এখানে একটা ফোন নাম্বার চাইবে। আপনি যদি বাকি প্রসেসটা দেখাই দিতেন। আচ্ছা, তোমাকে প্রথমে যেটা করতে হবে, একটা সাইন ইন করতে হবে। আমাদের যেহেতু সাইন ইন করা আছে, আমরা ওটাতে যাচ্ছি না, একটু হ্যাঁ আমি এখান থেকে একটু সাইন ইনটা দেখাই দিই ওদেরকে। ধরো তুমি প্রথমেই সাইন ইন করার জন্য স্কুল অফ এক্সেলেন্সের জন্য এসওই লিখবা, এসওই সার্চ করলে যেহেতু চলে আসবে, তুমি যাবা, যাওয়ার পর তোমাকে লগ ইন করতে বলবে, এখানে তুমি লগ ইন করলা, দেন ফোন নাম্বারটা দিবা। লেটস সে যে তুমি যে কোনো একটা ফোন নাম্বার তোমার দিলা, যেটাতে তুমি, যেহেতু তোমার লগ ইন করা ছিল না নতুন স্টুডেন্ট হিসেবে। এবার তুমি তোমার নাম লিখবা, মেইল লিখবা, তারপরে পাসওয়ার্ড ক্রিয়েট করবা, পাসওয়ার্ডটাকে নতুন করে আবার পাসওয়ার্ডটা সে মনে রাখতে পারে, করলেই তোমার লগ ইনটা হয়ে গেলে তোমাকে এই ল্যান্ডিং পেজটাতে নিয়ে আসবে। এই পেজটাতে নিয়ে আসবে যখন তুমি যে নাম্বারটা দিয়ে লগইন করবে। আমাদের যেহেতু একটা নাম্বার দেওয়া আছে, আমি দেন তুমি এখানে সরাসরি লগইনে যদি ক্লিক করো, তো ক্লিক করলে দেন হলো তারপরে তুমি কোর্সটা এখানে কিন্তু পারচেজ করতে পারবে। ঠিক আছে, এখানে তুমি হলো যে কোর্সটা পারচেজ করতে পারবে। সো দেখো আমার এখানে কিন্তু ডিসকাউন্ট আছে 500 টাকা, অর্থাৎ আমাদের যারা কোনো না কোনো কোর্সের সাথে আগে এনরোল করা আছে তাদের জন্য, আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের জন্য 500 টাকা ছাড় আছে। তো এখানে দুইটা বিষয় আছে, উইথ ম্যাটেরিয়ালস, উইদাউট ম্যাটেরিয়ালস, অর্থাৎ বই সহ বই ছাড়া তুমি যেটাতে ভর্তি হতে ইচ্ছুক সেটাতে ক্লিক করলে ভর্তি হতে পারবে। দেন এই জায়গাটাতে ক্লিক করবে, ক্লিক করে এনরোল নাওতে যদি তুমি ক্লিক করো, সাথে সাথে তোমার বিকাশের
পেমেন্টের অপশন রয়েছে, যদি বিকাশ তোমার না থাকে তুমি এখানে নগদে পেমেন্ট করতে পারবে, এখানে তুমি রকেটেও পেমেন্ট করতে পারবা। সেই ক্ষেত্রে তুমি যদি নগদ আর বিকাশে পেমেন্ট করো, তোমাকে পেমেন্ট করার পর স্ক্রিনশটটা একটু আমাদের পেজের ইনবক্সে দেওয়া লাগবে। আর যদি তুমি বিকাশে করো তাহলে অটোমেটিক বিকাশে তুমি যাবা, অটোমেটিক তুমি হলো যে বিকাশের এখানে নাম্বার দিয়ে বিকাশে পেমেন্ট করার সাথে সাথেই তোমার ফোনে একটা মেসেজ চলে যাবে, একটা রোল নম্বর সম্বলিত একটা মেসেজ তোমার ফোনে কিন্তু ইজিলি চলে যাবে। তো যখন তোমার ফোনে মেসেজটা চলে যাবে তোমার ভর্তি ডান, তখন তুমি স্টুডেন্ট পোর্টাল পেয়ে যাবা। সাথে সাথে তুমি স্টুডেন্ট পোর্টাল পেয়ে যাবে। স্টুডেন্ট পোর্টালে ক্লিক করলে তোমার যে নির্ধারিত কোর্স, এই যে কোর্সে তুমি এরকম ঢুকে যেতে পারবে। আমি এটা সেকেন্ড টাইমের একটা কোর্স তোমাকে দেখাচ্ছি। তো আমাদের কোর্স এই ওয়েব পোর্টালটা কত চমৎকার ভাবে সাজানো হয়েছে আমি তোমাকে দেখাই। যেমন দেখো এখানে শুরুতেই তোমার কিন্তু তুমি একটা অগ্রগতি দেখতে পারতেছো। যেমন টোটাল 28টা ক্লাস হয়েছে, আমি করেছি 15টা, আমার এখন 13টা ক্লাস বাকি আছে, 54% আমার অগ্রগতি হয়েছে আর কি। এরপরে এইখানে হলো যে লাইভ যে ক্লাসটা রয়েছে, যেমন দেখো এখানে লাইভ, আজকে লাইভ ক্লাস চলতেছে, আজকে লাইভ একটা পরীক্ষাও কিন্তু মানে ক্লাস টেস্ট থাকে। আমি যদি পরীক্ষাটাও তোমাদেরকে দেখাই, যেমন আমি যখন পরীক্ষাতে ক্লিক করলাম, সো তখন হলো যে আমার এখানে বিস্তারিত দেওয়া আছে কত নম্বরের মানে পরীক্ষা। দেন আমি হচ্ছে যে আমি হলো এখানে তোমাকে রোল নাম্বার লিখতে হবে, রোল নাম্বার দিয়ে স্টার্ট ক্লিক করলে এখানে নির্দেশনা আছে, নির্দেশনাটা তুমি দেখবা। এখানে তুমি হলো পরীক্ষাগুলো দিবে, এই যে চমৎকারভাবে। এবার এখানে টাইম উঠতে থাকবে, কত মিনিটের পরীক্ষা, এখানে টাইম উঠতে থাকবে। এবং এখানে নেগেটিভ নাম্বার সহ কিন্তু তোমার ফলাফল তুমি পাবা। তো আমরা এইটা লাইভ এক্সামের একটা বিষয়টা দেখাচ্ছি, এবং এর সাথে সাথে সাবমিট হয়ে গেল, তুমি এখানে সাবমিট করে দিবা, রেজাল্ট পাবলিশ করে তোমার রেজাল্টটা তুমি দেখতে পারবা। এরপরে দেখো এখানে একটা লাইভ ক্লাস চলতেছে, এখানে তুমি লাইভ ক্লাসটা দেখতে পারবা। তোমার যদি জুম অ্যাপস ডাউনলোড করা থাকে তুমি এখানে সরাসরি জুমেও ক্লাসটা করতে পারবা। এবং জুমে ক্লাস নেই, কারণ জুমে তুমি ক্লাসে টিচারের সাথে কথা বলতে পারবা, কোনো কিছু না বুঝতে পারলে হ্যান্ড রেজ করতে পারবা, টিচার তোমাকে ক্লাসে কথা বলার সুযোগ দিবে। একদম কথা মানে নরমালি টাইপ করেন, একদম সরাসরি কথা বলতে পারবা যে ভাই আমি এটা বুঝি না, আমাকে বুঝায় দেন, একদম অফলাইনের মতো। এছাড়াও যারা জুম অ্যাপসে ঝামেলা, তারা ওয়েব অ্যাপে ক্লাসটা করতে পারবা। যেমন এখন একটা লাইভ ক্লাস চলতেছে, আমি যদি দেখাই তোমাদেরকে। তো ওয়েব অ্যাপে ক্লিক করলে এই যে লাইভ ক্লাসটা আছে, তুমি এই যে লাইভ ক্লাসটা করতে পারবা। দেখো টিচার এখানে লাইভ ক্লাস করাচ্ছেন, তুমি ওয়েব অ্যাপে ক্লিক করলে লাইভ ক্লাসও তুমি চাইলে করতে পারবা। এর বাহিরে যেই ক্লাসগুলো তুমি করতে পারোনি, এই যে রেকর্ড ক্লাসের এখানে সুযোগ রয়েছে। এই যে রেকর্ড ক্লাসগুলো এখানে ক্লিক করলে রেকর্ড ক্লাসগুলো সাবজেক্টিভ অনুযায়ী সাজানো আছে। এই যে বাংলা, এই যে ইংরেজি, ঠিক আছে, এভাবে খুব চমৎকারভাবে সাজানো আছে। তুমি চাইলে এই যে রেকর্ড ক্লাসে ক্লিক করলে এই ক্লাসটা এখানে ওপেন হবে। এই ক্লাসটা তুমি রেকর্ড ক্লাসটা তখন তুমি দেখতে পারবে ক্লাসে ক্লিক করলে। এর বাহিরে এখানে ওই সাবজেক্টের আরো ক্লাস যেগুলো হয়ে গেছে এগুলো এখানে দেখতে পারবে। এই ক্লাসে তুমি রেটিং দিতে পারবে। এই ক্লাসে তোমার ডাউট সলভ থাকলে তুমি এখানে ডাউট সলভ প্রশ্ন করতে পারবা টিচারকে, ঠিক আছে, টিচার উত্তর দিবে। এবং এই ক্লাসের যে 2টা পরীক্ষা হয়েছে, ক্লাস টেস্ট এবং মনোযোগ যাচাই, এই 2টা পরীক্ষায় তুমি এখানে দিতে পারবে। যদি তুমি লাইভ না দিয়ে থাকো তুমি আবার রিটেক এক্সামটা দিতে পারবে। তুমি ক্লাসের স্লাইডটা এখানে ক্লিক করলে স্লাইডটা তুমি এখানে পেয়ে যাবে, যে স্লাইড সাথে সাথে তোমার ওপেন হয়ে যাবে। স্লাইডটা তুমি ডাউনলোড করতে পারবা চাইলে, একদম টিচারের দাগানো ইন্টারেক্টিভ যে স্লাইডটা, টিচার যে স্লাইডটা তোমাকে দাগায় ক্লাস নিয়েছে সেই স্লাইডটা তুমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এর বাইরে নোটস, তোমার যদি গুরুত্বপূর্ণ কোনো নোটস প্রয়োজন হয় এই ক্লাসের উপরে, এটাও তুমি এখানে নোটসগুলো কিন্তু এখানে করতে পারবে। তো এই হলো মোটামুটি ক্লাসের যে বিষয়টা তোমাকে বললাম। এখানে রেকর্ড ক্লাস যেভাবে সাজানো থাকবে সেই বিষয়টা এখানে আমি তোমাকে দেখাই দিলাম। এরপরে পরীক্ষার কথা যদি বলি, পরীক্ষাগুলো যেগুলো তুমি অলরেডি পরীক্ষাগুলো তুমি যে পরীক্ষা তুমি দাওনি, সাপোজ মনে করো কোনো একটা পরীক্ষা তুমি দাওনি, সেই পরীক্ষা তুমি রেজাল্টে ক্লিক করলে দেখবা যে তোমার দেখাবে তুমি অ্যাবসেন্ট ছিল, অনুপস্থিত। তো তুমি চাইলে সাথে সাথে এখনই পরীক্ষা দেওয়াতে ক্লিক করে তুমি চাইলে আবার পরীক্ষাগুলো দিতে পারবা। সেক্ষেত্রে আবার তোমার আগের মতন এখানে তোমার রোল নাম্বারটা লিখতে হবে, ঠিক আছে। এখানে তুমি তোমার রোলটা লিখবে, তোমার যেটা রোল তুমি তোমার নামের এখানে ক্লিক করলে কিন্তু রোলটা পাবে। রোলটা ক্লিক করে তুমি এই পরীক্ষাটা প্রয়োজনে আবার দিবে, যেহেতু তুমি লাইভ এক্সাম দেও নাই, সো তুমি পরীক্ষাটা আবার দিবে, কোনটা উত্তর কি বৃত্তান্ত এভাবে সব দাগানোর পরে তুমি এটা সাবমিট করবে। সাবমিট করার সাথে সাথে দেখবা যে তোমার রেজাল্ট চলে এসেছে। এই যে তোমার একদম ডিটেলস নেগেটিভ সহ কত নম্বর নেগেটিভ হয়েছে চলে আসছে। এবং এই যে এখন কোনটা উত্তর কোনটা কি এটা ব্যাখ্যা সহ আসবে, ঠিক আছে। এই যে এখানে ব্যাখ্যা সহ তোমার এখানে উত্তরটা চলে আসতেছে, যে এই প্রশ্নটা কেন উত্তর হলো এটার ব্যাখ্যাটা এখানে চমৎকারভাবে দেওয়া আছে। তো এই হলো আমাদের মোটামুটি ক্লাস আর ইয়ের বিষয়ে বললাম। এবার হচ্ছে যে তোমার রেজাল্টটাও যেগুলো আছে, রেজাল্টটাও তুমি এখানে পরীক্ষায় দেখতে পারবা। তোমার যে পরীক্ষার রেজাল্ট তুমি দেখতে চাও এখানে সার্চ করলেই বা এখানে তুমি দেখলে তোমার সেই রেজাল্টটাও তুমি এখানে চাইলে দেখতে পারবা। যে তোমার রেজাল্টে ক্লিক করলে, যেহেতু আমি অনুপস্থিত ছিলাম, রেজাল্ট আমি দেখতে পারবো না, লাইভ ক্লাস দিলেই তোমার হলো রেজাল্ট আসবে। লিডার বোর্ডটা তুমি দেখতে পারবা, যে লিডার বোর্ডে এই পরীক্ষায় কে কত নাম্বার পাইছে, কে কত পজিশন করছে, এই সকল বিষয় তুমি কিন্তু এখানে চাইলে দেখতে পারবে। ওকে, এই হলো মোটামুটি আমাদের ওয়েবসাইটের বিষয়। এছাড়াও তোমার প্রোগ্রেস রিপোর্টটা তুমি দেখতে পারবা, ডাউট সলভ। আমি যদি এখানে তোমাকে ক্লিক করি, ডাউট সলভের বিষয়গুলো তুমি এখানে দেখো, অনেকেই প্রশ্ন করে, টিচার এখানে উত্তর দেয়, এখানেও তুমি ডাউট সলভটা করতে পারবা খুব ইজিলি। এর বাইরে যদি আমি যাই, আরো একটা ফিচার আছে নিচে, সেটা হচ্ছে যে আমাদের প্রাইভেট গ্রুপ যুক্ত হতে পারবা, কোর্স ম্যাটেরিয়ালস, ঠিক আছে। কোর্সের কিছু ম্যাটেরিয়ালস রয়েছে যেগুলো যে এখানে তোমাকে দেওয়া হয়, তুমি এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। সেই ম্যাটেরিয়ালসগুলো তুমি চাইলে বাসায় বসে দেখতে পারবা। তো এই হলো মোটামুটি আমাদের হলো যে কোর্স বা অন্যান্য যে বিষয়গুলো আছে তার ডিটেলস।
আমরা এখানে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো আমরা যেটা সবসময় স্কুল অফ এক্সেলেন্স আমরা বলে আসি সেটা হলো যে অ্যাডমিশনের সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পূর্ণ মেন্টর স্কুল অফ এক্সেলেন্সে, এবং অ্যাডমিশনে যারা টপার, অর্থাৎ ভর্তি পরীক্ষায় তোমরা দেখেছোই আতিক অষ্টম ছিল, সাগর সেকেন্ড ছিল, বিউপিতে গুচ্ছতে সেকেন্ড, তারপরে তন্ময় থার্ড, আরও কি কি পজিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12তম ছিল সি ইউনিটে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে। তারপরে আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ডিপার্টমেন্টে রিয়াসাত রানা, এবং অভিজ্ঞতার দিক থেকে তো মানে অ্যাডমিশনের সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন টিচার স্কুল অফ এক্সেলেন্সের সাথে আছে, এবং একটি মাত্র কোর্সে তোমার সকল ভার্সিটি পূর্ণাঙ্গ প্রস্তুতি এখানে হয়ে যাচ্ছে। তো এদিক সেদিক বিভিন্ন জায়গায় অযথা টাকা খরচ অনেক বেশি হবে না হয়ে যে মাত্র 4,500 টাকার যে ফিতে তুমি ভর্তি হতে পারতেছো, একটা প্রিমিয়াম মানে লাইফ, মানে তোমার কি বলে এটাকে, তুমি আমাদের খুঁজে পাইতে একটু কষ্ট হয়, আমাদের প্রচার প্রচারণা একটু কম, কিন্তু যখন তুমি খুঁজে পাবে আমাদের কোর্সে, যখন তুমি ভর্তি হবে, ক্লাস করবে, যখন চান্স পাবে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তুমি বলবা যে তোমার লাইফের বেস্ট ডিসিশন ছিল স্কুল অফ এক্সেলেন্সে কোর্সে ভর্তি হওয়া। আর আরেকটা কাজ করবা, সবসময় মানে দেখে নিবা যে কাদের কোর্সে যাচ্ছ, না দেখে কখনোই কিছু করবা না। তুমি যদি ইউটিউবগুলোতে আমাদের ক্লাসগুলো দেখো, ইউটিউবে, ফেসবুকে বা আমাদের ওয়েবসাইটে, পাশাপাশি রিভিউগুলো যদি তুমি দেখার চেষ্টা করো যে চান্সপ্রাপ্ত যারা শিক্ষার্থী ছিল তারা কি বলছে, বা তোমার সিনিয়ররা যদি কলেজে কেউ থাকে তাকে যদি জিজ্ঞেস করো, তাইলে দেখবা যে তুমি সঠিক দিশাটা পাবা এবং ওই সিদ্ধান্তটা নিতে তোমার জন্য সহজ হবে। সো শুরু হোক তোমার অ্যাডমিশনের প্রস্তুতি, তোমাদের স্বপ্নের যাত্রায় তোমরা সফল হও। আসসালামু আলাইকুম।